পদ্মার যে চর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর, নাটোরের লালপুর এবং রাজশাহীর বাঘা উপজেলার এই বিস্তীর্ণ বিশাল চর এলাকায় দীর্ঘদিন ধরেই কাকন বাহিনী নামের একটি বাহিনী এখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং গত ২৭ অক্টোবর তাদের দুই পক্ষের গোলাগুলিতে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে এবং এখানে প্রায়ই বিভিন্ন অপহরণ, ফসল লুট, পদ্মার বালু লুট এই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তাদের নামে রয়েছে এবং এই কারণে রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে আজকে যে পদ্মার এই বিশাল চর এলাকায় অভিযান চলছে, পুলিশের অভিযান, এই পুলিশের অভিযানে রয়েছে র্যাব, এপিবিএন সদস্য এবং পুলিশ সদস্যরা রয়েছে এবং ৩ বাহিনীর ১২০০ সদস্য মিলে আজকের এই অভিযানটি চলছে এবং আমি আছি ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা পদ্মার চর এলাকায় এবং জানিয়ে রাখছি যে চারদিক থেকেই কিন্তু পুলিশের, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই এলাকাটি ঘেরাও করেছে এবং ঘেরাও করে অভিযান চালিয়ে যাচ্ছে এবং আজ ভোর রাত থেকে এই অভিযান চলছে এবং আমাদেরকে রাজশাহী রেঞ্জ পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কাকন বাহিনীর ৮ জন সদস্যকে তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এই এলাকাটিতে খুবই দুর্গম এলাকা, এটি পদ্মা নদী পার হয়ে এই চরে আসতে হয় এবং এর মাঝেই কিন্তু একেবারে দুর্গম উঁচু নিচু রাস্তা, যেখানে চলাচলের মতো অবস্থা খুবই কঠিন। এর মাঝেই কিন্তু অভিযান চলছে ভোর থেকেই এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং এপিবিএন এর সদস্যরা রয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। জানিয়ে রাখছি যে গত ২৭ অক্টোবর এই পদ্মার চরের ফসল কাটাকে কেন্দ্র করে কিন্তু দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং অভিযোগ রয়েছে কাকন বাহিনীর পক্ষ থেকে যে গুলি ছোড়া হয়েছে তাদের ৬ জন গুরুতর আহত হয়, তাদের মধ্যে ৩ জন নিহত হয়েছে গুলিতে এবং এই ঘটনায় যে একটি জোড়া খুনের ঘটনায় মামলা হয়েছিল দৌলতপুর থানায়। এভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটে এবং এই অঞ্চলটিকে বলা হয় যে একেবারে ত্রাসের একটি রাজত্ব কায়েম করে রেখেছে কাকন বাহিনী এবং তাদের প্রতিরোধেই কিন্তু আজকের এই অভিযান চলছে এবং এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং এই যে অভিযানটি চলছে আমরা জানতে পেরেছি যে এই অভিযান চলবে এবং আরো বেশ কিছুক্ষণ ধরে চলবে এবং তারা এই অভিযানের মাধ্যমে এই অঞ্চল থেকে যে একটা ভয়ের যে একটি কারণ হয়ে দাঁড়িয়েছে কাকন বাহিনী, তাদের সে ভয় দূর করার জন্য তারা পুলিশ উদ্যোগ নিয়েছে এবং তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি।